রাসূল বলছেন যার নামাজ ইমাম সাহেব পড়ানো, মুফতি সাহেব পড়ানো, অথচ তার সাথে রাসূলের দলের লোকের কথাটা ম্যাচ করছে না, ফিট হচ্ছে না, আমি রাসূল বলে গেলাম ওটা কবর হবে না, ওটা হবে জাহান্নামের গাড্ডার মধ্য থেকে একটা গাড্ডা। যে বলি একটু নাউযুবিল্লাহ। আজকে খাসকুমড়া খালের যুবক বৃন্দ যারা বসে আছেন, তোমাদের রাসূল ভালো লাগে না? কানে দুল পরো, হাতে বালা দাও, নেইমার মেসির মতো চুলের ছাট দাও, হাতে ধরে নয় পায়ে ধরে বলবো আমার নবীর চেয়ে সুন্দর পৃথিবীতে আর কেউ ছিল না, আর কেউ হবেও না। একটু যদি বলা যাবে না? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পূর্ণিমার চাঁদ উঠেছে আর আমি মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে একবার চাঁদের দিকে তাকাই আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাই। মনকে বলি মন বলল আমার নবীর চেহারা দেখতে সুন্দর না ওই চাঁদের মুখটা দেখতে সুন্দর? যতবার মনকে প্রশ্ন করলাম মন চাঁদের গায়ে অনেক দাগ দেখতে পেল, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ খুঁজে পেল না। ও দুনিয়ার নওজোয়ান যুবক ভাইরা, এসো আমার নবীর চেয়ে সুন্দর যখন কেউ ছিল না। ওই মুখের দাড়িটা রাসূলের মতো রাখো, বিরাট কোহলির মতো নয়, কে রাহুলের মতো নয়। আজকে যুবকরা দাড়ি রাখে বটে, তবে রাসূলের সুন্নাত না, বিভিন্ন নায়ক নায়িকার ছাট। দাড়ি যদি রাখতে হয় বিশ্ব নবীর মতো রাখো। কেন? আমার রাসূল কোন সুন্নাত নিয়ে কবরে যায়নি, একটা সুন্নাত নিয়ে কবরে গেছেন, ওই সুন্নাতটার নাম হলো দাড়ি। দাড়ি দাড়ি জোরে বলা যাবে না। আহারে কত চমৎকার কথা রাসূল বললেন। তাহলে কবরটা হয় জান্নাতের বাগিচা অথবা জাহান্নামের গাড্ডা। এটার বিস্তারিত আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব, অনেকটা কষ্ট দিলাম। বক্তা নিয়ে আসেন ভাই বাবজি আমার। বিশ্ব নবী কত দামি কথা বলতে পারে। কি বললেন? কবরটা হয় জান্নাতের বাগিচা অথবা জাহান্নামের গাড্ডা। কেন? দেখবেন এলাকার কোন নেতার বাড়ি আপনি যদি যান, মেয়ের বিয়ে, সমাজের কোন রাস্তা সংস্কার হবে, সমস্যা বলতে চাই, ফোন করেছেন, নেতা বলছে এই সপ্তাহে খুব মিটিং আছে, বিজি, সামনের সপ্তাহ মঙ্গলবার তুমি আমার বাড়ি এসো, 10টার সময় তোমার সাথে দেখা হবে। আপনি গেছেন, যাওয়ার পর ওই মেম্বার সাহেব বা নেতা সাহেব 10টায় টাইম দিয়েছেন, আপনি 9টায় পৌঁছে গেছেন। গিয়ে দেখছেন কর্মচারী ঘুরে বেড়াচ্ছে, আপনাকে বলছে আপনি এখানে কেন? আপনি বলছেন আমার অনুমতি নেওয়া আছে, দেখো খাতায় আমার নাম লেখা আছে। এখন কর্মচারী গিয়ে খাতা খুলে দেখে আপনার নাম, বলছে আসেন স্যার, বসেন বসেন, ওয়েটিং রুমে বসিয়ে দিন। আহারে নেতার ওয়েটিং রুম এত সুন্দর হয়, এসি লাগানো, সোফা ফেলা, মাঝে মাঝে কফি আসছে, ফ্রুটি আসছে, আপনি পা দোলাচ্ছেন আর বলছেন আরো 1 ঘন্টা আগে আসলে কফিটা একটু বেশি পান করা হচ্ছে। যাই না হোক, ঠিক 10টায় কলিং বেল বেজেছে, অফিসার চলে এসছে তার অফিসে। আপনি এখন কর্মচারী বলছে চলেন, আপনাকে ডেকেছে, আপনি গেছেন, গিয়ে দেখছেন আহারে একজন নেতার কামরা, অফিস এত সুন্দর হতে পারে, সৃষ্টি যদি তার ঘর এত সুন্দর করে সাজায়, স্রষ্টা তাহলে জান্নাত কি করে সাজিয়ে রেখেছে, একটু যদি বলা যাবে। আহারে তাহলে সৃষ্টির আসল ঘরে যাওয়ার আগে এত সময় ওয়েটিং রুমটাও সুন্দর, আর তার রুমটা আরো সুন্দর। আল্লাহ বলছেন নবীর দলের লোকের ঠিকানা হলো জান্নাতুল ফেরদাউস, যেটা বলা যাবে। তাই ও তো যাবে কবে? কিয়ামত না হওয়া পর্যন্ত আসল ঘরে যেতে পারছে না। তাই ওয়েটিং রুমটার নাম হলো কবর। তো আমি আল্লাহ আমার বান্দা যেহেতু আমার মেহমান, তো আমার ওয়েটিং রুম কবরটাকে ওই মুমিন বান্দার জন্য, নবীর দলের লোকের জন্য এসি কামরা আকারে জান্নাতের বাগিচা বানিয়ে দিলাম। এটি বলা যাবে। কি চমৎকার কথা রাসূল বললেন। আবার বললেন নবীর দলের লোক যারা না, এদের জন্য ওয়েটিং রুমটা জাহান্নাম। কেন? মার্ডার কেস, মার্ডার করেছে, মার্ডার কেসের আসামি, কোর্ট থেকে অর্ডার পাস হয়ে গেছে, ওকে ফাঁসি দেওয়া হবে মার্চের 1 তারিখ। এখন মার্চ মাস আসা পর্যন্ত থাকবে কোথায়? জেলখানায়, সেলের মধ্যে, যেখানে পচা খাদ্য, মশার কামড়, মাঝে মাঝে কারেন্টের চার্জ, মাঝে মাঝে পুলিশের লাঠির বেড়ুনি ইত্যাদি প্রহারের সাথে রাত কাটবে। ও তখন ভাববে জেলখানায় যদি এই হয় তাহলে ফাঁসির মঞ্চে কি হবে? ঠিক তদ্রূপ নবীর দলের লোক যারা হবে না, ওদের ঠিকানা হলো জাহান্নাম, ফাঁসির মঞ্চ। ওই জায়গায় যাওয়ার আগে কবর থেকে এমন পেটানি দেওয়া হবে, এমন সাববেচ্চুর ছবল দেওয়া হবে, এমন দুই পাশের মাটি এসে ওকে মিশিয়ে দেবে, ও বুঝতে পারবে কবর যদি এই হয় তাহলে জাহান্নাম কি হবে। কথা কি বুঝতে পারছেন? রাসূল বললেন তোমরা অন্য কারো দলের লোক হয়ো না,
নবীর দলের লোক হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতেও মর্যাদা দেবে, মরণের পরও মর্যাদা দেবে, আখিরাতে ডান হাতে আমলনামা পেয়ে আল্লাহর জান্নাতে অবস্থান করতে পারবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর নবীর দলের লোক হবে না, আল্লাহকে ঠকাবে, নবীকে ঠকাবে, উম্মতকে ঠকাবে। যতই তোমার নামের আগে মুফতি সাহেব বলুক আল্লাহর নামে নবীর দলের লোক, সারা জীবন ঠকিয়ে ঠকিয়ে কবরে গেছো, ওই মুফতি সাহেবের ফতোয়া ওদিন আর আল্লাহ নেবে না। আল্লাহ বলবে আমি জানি নবীর দলের লোক কিনা, শোয়া তারপরে দেখে নিচ্ছি। ওখান থেকে শুরু হবে জাহান্নামের শাস্তি, কিয়ামতের দিন বাম হাতে আমলনামা, তারপরে একেবারে জাহান্নাম, যে শাস্তির কথা মানুষ কল্পনা করতে পারে না। গুনাহগার আব্দুল কাইয়ুম এতক্ষণ ধরে কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর দলের লোক, শয়তানের দলের লোক কারা, এই বিষয় দুটি কথা বলার চেষ্টা করেছি। তারপরেও মানুষ আকারে, মানব আকারে ভুল হওয়াটাই স্বাভাবিক। সবার কাছে করজোড়ে অনুরোধ, ভাষাগত কোনো কর্কশ কথা বলে ফেললে, হৃদয় আঘাত দিয়ে ফেললে ক্ষমার নজরে দেখবেন। আর যদি মনে হয় না কথাগুলো সত্যি আমাদেরকে মানার, তাই অনুরোধ জানাবো আল্লাহর কাছে একটু দোয়া চেয়ে এই গুনাহগারকে আল্লাহ প্রথম, আর সেই সাথে আপনাদের সকলকে এই কথাগুলোর উপরে আল্লাহ আমল করার তৌফিক প্রদান করেন। একটু উচ্চ আওয়াজে মন ভরে বলি আল্লাহুম্মা আমিন। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো আব্দুল্লাহ, তোমার কুড়ে ঘরে খোদারি করুণা পড়ে সদা ঝরে। ও গো আব্দুল্লাহ, তোমার কুড়ে ঘরে খোদারি করুণা পড়ে সদা ঝরে। জাগারি চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার মধু মাখা মুহাম্মদ রাসূল। জাগারি চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার মধু মাখা মুহাম্মদ রাসূল। বনের পাখি গাইছে যে নাত বড়ই মধুর সুরে খোদারি করুণা পড়ে সদা ঝরে। ও গো আব্দুল্লাহ, দোলে শিশু নবী আমিনার আমিনায়, কি ফুল ফুটালেন খোদা আব্দুল্লাহর বাগিচায়। দোলে শিশু নবী আমিনার আমিনায়, কি ফুল ফুটালেন খোদা আব্দুল্লাহর বাগিচায়। সেই ফুলেরই খুশবুতে আজ জগৎ গেল ভরে খোদারি করুণা পড়ে সদা ঝরে। ও গো আব্দুল্লাহ, তোমার কুড়ে ঘরে খোদারি করুণা পড়ে সদা ঝরে। পিতার মাজার দেখতে গেলেন আম্মা জানের সাথে, মাতা তার বিদায় নিলেন ফিরে আসার পথে। আম্মা আব্বা বিদায় নিলেন নবীজিকে এতিম করে।
খোদারি করুণা পড়ে সদা ঝরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।